এই মাসে, রমজানের এই মাসে তারাবির সালাত এটা অন্যতম গুরুত্বপূর্ণ আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সিয়ামের কথা বলেছেন, তার পাশাপাশি তারাবির সালাতের কথা বলেছেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এরপরে বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সিয়ামের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা পূর্বের গুনাহ যেমন মাফ করে দিবেন, ঠিক একইভাবে যদি কেউ তারাবির নামাজ আদায় করে তাহলে তাকে আল্লাহ তাআলা পূর্বের গুনাহ খাতা মাফ করে দেবেন ওয়াদা করেছেন। আমাদের বাংলাদেশের সমাজ বাস্তবতায় আমরা কৈশোর থেকে, ছেলেবেলা থেকে দেখে আসছি যে সমাজের বিপুল সংখ্যক মানুষ, মুসলমানরা, তারা রমজান মাসে দিনের বেলা রোজারা যেমন রাখেন, রাতের বেলায় তারাবিটাও আলহামদুলিল্লাহ আদায় করার চেষ্টা করেন। এখন দিন যত অতিবাহিত হচ্ছে, ভোগবাদের দিকে আমরা অনেক বেশি ডুবে যাচ্ছি, ভোগবাদের এই অতল গহ্বরে আমরা হারিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এই কারণে মসজিদগুলোতে তারাবির নামাজে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা আগের তুলনায় আস্তে আস্তে কমছে এবং প্রথম 2, 4, 5, 7 দিন কিছু মুসল্লি থাকলেও খুব দ্রুততার সাথে সেই মুসল্লি কমে যাচ্ছে। এই যে একটা প্রবণতা আমাদের সমাজে শুরু হয়েছে, এর কারণ কি? এর কারণ হলো ওই যে 1-1.5 ঘন্টা বা কোনো 2 ঘন্টা দাঁড়িয়ে কোরআনে কারীম এর তেলাওয়াত শোনার মতো ধৈর্য আমাদের হয় না। অর্থাৎ আমরা আমাদের ঈমানি যে চেতনা, তাকওয়ার যে চেতনা, সেটা থেকে এত দূরে সরে গেছি যে সারা বছরের মধ্যে একটি মাস কোরআনের 1 ঘন্টার জন্য দিনে, 1.5 ঘন্টার জন্য দিনে সংস্রবে আসবো, সেই সময়টুকু পর্যন্ত আমরা বের করতে পারি না। দুনিয়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে বেঁধে ফেলেছে যে 1-1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত শোনার মতো ধৈর্য আমাদের নাই। এখান থেকে পরিমাপ করা যেতে পারে যে আমাদের ঈমানের অবস্থা, তাকওয়ার অবস্থা কতটা ভয়াবহ। নেক্সট সূরাতে ধোঁকা শুরু হয়েছে যে তারাবির নামাজ ফরজ না, সুন্নত। সুন্নত মানে হলো যেটা নিয়ে ঢিলামি করা যায়, ঘড়িবসি করা যায়, এমন একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আসছে। আবার আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের দাওয়াতের ফসলস্বরূপ তারাবির নামাজের গতি সারা দেশের মসজিদগুলোতে একটু হলেও কমতে শুরু করেছে। তারাবির নামাজের গতি কমাটা ভালো না খারাপ? সবকিছুর গতি ভালো না। কোনো কোনো কিছু আছে গতি যত কম থাকে কোয়ালিটি তত ভালো হয়। তারাবির নামাজ বা যে কোনো নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, ধীরস্থিরতাটা এখানে ইম্পর্টেন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন রাতে তাহাজ্জুদ পড়তেন, তারাবি পড়তেন, তখন তার অবস্থা কি ছিল? সাহাবায়ে কেরামের বর্ণনা হলো যে তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত করতেন নামাজে রাতে, যে তার পা মুবারক ফুলে যেত। আমাদের পা মাঝে মধ্যে ফুলে। একটা মানুষ কত সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলতে পারে? কত সময় রুকুতে থাকলে, রুকু কতক্ষণ লাস্টিং করলে তার শরীরের ভারে পা ফুলে যেতে পারে? কতক্ষণ? একটু কি আমরা কল্পনা করতে পারি? আপনার তারাবি যদি 2-2.5 ঘন্টা ধরে তেলাওয়াত করেন, একটু বেশি তেলাওয়াত করেন, ধীরে ধীরে তেলাওয়াত করেন, তাহলে বড়জোর আপনার পায়ের মধ্যে একটু ব্যথা অনুভব করবে। কিন্তু পা ফুলে যাওয়া এটা স্বাভাবিক বিষয় না। আপনি যদি 2 রাকাত নামাজে 15, 20, 30 মিনিট করে করে আপনি যদি এরকম দীর্ঘ তারাবির নামাজ শেষ করেন, তাহলে হয়তো আপনার পা একটু ফুলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা পূর্বের পরের সব মাফ করে দিয়েছেন, আগাম ঘোষণা দিয়েছেন, তিনি পর্যন্ত যদি এইভাবে রাত জেগে তারাবি পড়েন, এইভাবে যদি তাহাজ্জুদ আদায় করেন, তাহলে 1-1.5 ঘন্টার জন্য তারাবির নামাজের সময় যদি আমাদের না হয়, তাহলে এই রমজান দিয়ে, এই রমজানের রোজা দিয়ে, এই রমজানের ইবাদত দিয়ে আল্লাহর কাছে কোন মুখে জান্নাতের জন্য আবেদন করব? ভাইরা আমার, সাহাবায়ে কেরামের তারাবি কেমন ছিল? মুয়াত্তা মালিকের একটি হাদিস থেকে জানা যায়, সাহাবীদের বেশিরভাগের তারাবির চিত্র ছিল যে তারা যখন তারাবি শুরু করতেন, তারাবি শেষ করতে করতে তাদের প্রায় দিনই রাত প্রায় শেষ হয়ে যেত। সাহরি খাওয়ার জন্য তারা বাসায় যেতেন, সাহরি খেয়ে এসে আবার ফজর করতেন। এখন আপনি বলবেন, এটা কি আমাদের দ্বারা সম্ভব? সকাল 9টা টু বিকাল 5টা আমার অফিস, সকাল থেকে আমার 5-7টা মিটিং এর সেট আপ করা আছে, শিডিউল দেওয়া আছে, অনেক ব্যস্ততা আমার। ভাইরা আমার, দুনিয়াতে আমরা সবাই জানি, একেবারে যে ব্যক্তি বদ্ধ পাগল হয়তো সেও জানে যে দুনিয়াতে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি, আমরা কেউ চিরকাল এখানে থাকবো না।
বেশিরভাগ মানুষেরই জীবনের ক্রিম টাইম পার হয়ে গেছে। আমরা এখানে যারা আছি আমাদের বেশিরভাগ মানুষের জীবনের ক্রিম টাইম অলরেডি ক্রস চলে গেছে। এখন যে লাইফটা আছে সামনে, এটা হলো জীবনের বাতিল অংশ। 30, 35, 40 যাদের এইজ হয়ে গেছে, ভোগের সময় শেষ। এখন ডায়াবেটিস, ক্যান্সার আর হার্ট অ্যাটাক, কিডনির রোগ, যত ব্যাধি আছে এগুলোর সময়। মূল টাইমটা পার হয়ে গেছে অলরেডি, বা পার হয়ে যাচ্ছে। তাহলে আর বাকি যে সময়টা আছে 10, 20, 30 বছর, ওষুধ খাইতে খাইতে আর ডাক্তারের কাছে যেতে যেতে শেষ হয়ে যাবে। তাহলে ভোগ করার অপশনটা কোথায়? এই মিছা জীবনের জন্য যদি আমার এত ব্যস্ততা হয় যে 1.5 ঘন্টা তারাবির জন্য আমার সময় হয় না, আমি খোঁজ করার চেষ্টা করি 8 রাকাত পড়লেও তো নাকি হয়, না পড়লেও নাকি রোজা হয়ে যায়, কোন মসজিদে একটু তাড়াতাড়ি পড়া যায়, হামের সাথে তো আর কোনো কাজ কাম নাই, এই জন্য এত ধীরে ধীরে পড়ে। এই যে টেন্ডেন্সি, কারণ দুনিয়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, শয়তান তার চক্রান্তে জয়ী হচ্ছে। শয়তানের চেষ্টাই হলো মানুষকে দুনিয়ার চাকচিক্যে ডুবিয়ে রাখা, আখিরাত থেকে ভুলিয়ে রাখা। সাহাবীদের কাছে এর বিপরীত চিত্র ছিল। তাদের কাছে আখিরাতের বিষয়টা একটা ক্রিস্টাল ক্লিয়ার। তারা জানতেন যে দুনিয়ার জীবন একটু কম ঘুমিয়ে, একটু কম পরিশ্রম করে যদি আমি কাটাতে পারি, আর অনন্তকাল আখিরাতে যদি আমি ভালো থাকতে পারি, ওয়াই নট, আমি সে অপশন গ্রহণ। তারা সেটাই করেছে। তাদের কাছে দুনিয়াটা ছিল টুকটাক আর আখিরাতটা ছিল ঠিকঠাক। আর আমাদের এসে উল্টা, নামাজ, রোজা, তারাবি এগুলো হলো টুকটাক, অফিস আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সেগুলো হলো ঠিকঠাক। আপনি যদি দুনিয়াতে 2000 বছর থাকতেন আর আখিরাতে মাত্র 20 বছর থাকা লাগতো, তাহলে আপনার এই সঠিক ছিল। কিন্তু আপনি দুনিয়াতে থাকবেন 20, 40, 60, 70, 80 বছর, তাও কোনো গ্যারান্টি নেই কখন থাকবেন, কখন চলে যাবেন। আর আখিরাতে অনন্তকালের জন্য যাবেন, কোনো আর ব্যাকের অপশন নাই। তাহলে সেই সময়ের জন্য কি পরিমাণ পরিশ্রম। আমাদের রমাদান এর যে বরকত, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এর দ্বিতীয় কারণ হলো যে আমরা অনেকেই তারাবিকে সেভাবে হক আদায় করে আদায় করছি। একদিন পড়ছি তো 3 দিন পড়ছি না, পড়ছি তো ওই যে 8 রাকাত, 10 রাকাত, কত ফাঁক ফোকর পাওয়া যায়, কত শর্টকাট করা যায়। এক হলো যে আপনি 8 রাকাত তারাবির সপক্ষে যে সমস্ত ওলামা ইকরাম রয়েছেন, তাদের দলিল দ্বারা আপনি একবারে কনভিন্সড বা আপনি তাদের অনুসারী, সেটা একটা বিষয়। কিন্তু আজকাল এটা একটা রোগে পরিণত হয়েছে অনেকের, যে কিভাবে কত শর্টকাট করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে এশার নামাজ পড়বে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত সে থাকবে, ইমাম চলে যাওয়া পর্যন্ত, নামাজ শেষ করে ইমাম সমাপ্ত করে শেষ করা পর্যন্ত বা বিদায় হওয়া পর্যন্ত যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাত জেগে ইবাদতের সওয়াব দান করবেন। অর্ধরাত জেগে ইবাদত করার সওয়াব পেতে হলে আপনাকে ইমাম যাওয়া পর্যন্ত থাকতে হবে। আপনি মাঝপথে চলে গেলে এই সওয়াব আপনি পাবেন না, এটা পরিষ্কার। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জির হাফিজাহুল্লাহ, ইসলামিক ইউনিভার্সিটি সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত, বিশ্ববিখ্যাত ফতোয়া রয়েছে, সেখানে পরিষ্কারভাবে মাসালা লেগেছে। কেউ যদি 20 রাকাত নামাজ হয় কোথাও, সেখানে 8 রাকাত পড়ে চলে যায়, এই ফজিলত সে পাবে না, কারণ রাসূল শর্তই দিয়েছেন ইমাম যাওয়া পর্যন্ত থাকতে হবে। আপনি পর্যন্ত বসে তেলাওয়াত করেন, কিন্তু আপনি যদি চলে যান, এই সওয়াব পাবেন। তো যাই হোক, এই যে তারাবি না পড়া বা কমায় ফেলা বা ফাঁক দিয়ে বের হয়ে যাওয়া, অথবা আপনার শর্টকাট করার চেষ্টা, হাবেশানদেরকে তাড়া দেওয়ার চেষ্টা, এগুলো অনেকাংশেই আমাদের দুনিয়ামুখীটা বেড়ে যাওয়ার কারণ। এই জন্য ভাইরা, রমজানকে সার্থক করতে হলে তারাবির প্রতি আমাদের আরো মনোযোগী হতে হবে। তারাবির তেলাওয়াত হাফেজ সাহেবদেরকে এমন ভাবে করতে বলতে হবে যেন আপনি স্পষ্ট বুঝতে পারেন। শুধু শেষে ইয়া আলামুন আর তাআলামুন বুঝেন, মাঝখানে তার কিছু বুঝেন না। এটা কি তারাবি না তামাশা? মুসলিমদের মধ্যে রীতিমতো এটা নিয়ে গর্ব করা করি হয় যে আমাদের আজকে 9:30 শেষ হয়েছে, ও মসজিদে 9:25 শেষ হয়েছে। কি তুকুর হাফেজ, মানে যে হাফেজ যত আগে শেষ করতে পারে সে হাফেজ নাকি তত তুকুর। যারা ড্রাইভিং জানেন তারা বলতে পারবেন, স্পিডে গাড়ি চালাতে পারার নাম ভালো ড্রাইভিং না, কন্ট্রোল করে গাড়ি চালাতে পারাটা হলো ভালো ড্রাইভিং। আমি জীবনে যখন প্রথম ড্রাইভিং শিখি, একজন নেপালি আমার এক সহকর্মী সৌদি আরবে, প্রথম স্টিয়ারিং হুইলে বসে উনি আমাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। তো তিনি আমাকে যখন মোটামুটি গাড়ি আমি রান করা শিখেছি, ক্লাস, ব্রেক, তারপরে অন্যান্য সবকিছু যখন চেনা হয়ে গেছে, তখন আমি গাড়িকে এখন রান করতে পারি। রান করা শুরু করলাম, তিনি পাশে বসে আছেন।
তখন উনি আমাকে প্রথমে পরীক্ষা দিলেন যে আপনি গাড়িটা কত আস্তে চালাইতে পারেন। এটা হলো পরীক্ষা। নতুন ড্রাইভার, প্রথম জীবনে স্টারিং হুইল হাতে নিয়েছে, চাপ দিলে মোমো করে দৌড়ায়। আস্তে চালাতে কার মন চায়? চাপ দিলেই শুধুমাত্র দৌড়াতে থাকে, আর দৌড়াইলে শান্তি লাগে। আর সেখানে প্রশিক্ষক বলতেছে না কত আসতে পারে। এরপর এক পর্যায়ে আপনি নেমে গেলেন গাড়ি থেকে, নেমে বলেন আমি খুব ধীরে ধীরে হাঁটবো, একটা বাচ্চার মতো, ঠিক আমার সাথে তাল মিলায় গাড়ি চালাতে পারেন। আমি দেখি কিন্তু ডিফিকাল্ট। ম্যানুয়াল গিয়ার হলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এত আস্তে চালাতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে, স্কার্টারের সাথে ক্লাচের সমন্বয় করা কঠিন হয়ে যাচ্ছে। তখন বলেন যে ড্রাইভার হয়ে উঠতে হলে আস্তে চালানো শিখতে হবে। জোরে সবাই চালাতে পারে, জোরে চালানোর পরে দাঁড়ান দৌড়ান কোথাও মারছেন না মারছেন তো পরের ইস্যু। তা আস্তে যে চালাতে পারে, নিয়ন্ত্রণ যে করতে পারে, সে হলো ড্রাইভার। হাফেজ সাহেব কি করছে মাঝখান দিয়ে কিচ্ছু বললেন না, তুফানের মতো ফেনা চলে ফেললো না, শুধু আলামো না তালামো বললো। আমার বললেন কি হাফেজ, কিছুই বোঝা যায় না। যেমন মুসল্লি তেমন হাফেজ। এই জন্য তেলাওয়াত ধীরে ধীরে করতে পারা, এটা সব হাফেজ পারে না। তুফুর ভাবে হুলস্থুল ভাবে সবাই করতে পারে। এই জন্য ভাই রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের তারাবির নামাজে আরো বেশি মনোযোগী হতে। তারাবির নামাজকে অর্থবহ করবার জন্য আমরা একটা বই গত বছর লিখেছিলাম, তারাবির সালাতে কোরআনের বার্তা। বাংলাদেশে যত ধর্মীয় বই বিক্রি হয়েছে, রকমারির অ্যালগরিদম অনুযায়ী, তাদের হিসেব অনুযায়ী এই বইটা বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় ক্যাটাগরির সর্বোচ্চ বিক্রিত বই, তারাবির সালাতে কোরআনের বার্তা। এটাও ইমাম সাহেবের কাছে পেয়ে যাবেন, হয়তো আপনারা নিতে পারেন কারণ। আমি যেখানে তারাবি পড়ি আমার বাসার পাশে মসজিদে, সেখানে আমি চেষ্টা করি যেদিনই থাকি প্রতিদিনই তারাবির সাত সংক্ষেপটা আমি 5-7 মিনিটে মুসল্লিদের সামনে তুলে ধরি। 3-4 পৃষ্ঠায় সাত সংক্ষেপটা তুলে ধরা আছে। অতএব এইটা আপনি বাসায় যদি একটু দেখে আসেন, তাহলে আপনার ওই যে তারাবিতে আপনার যে একটা বিরক্তি লাগে অনেকের, এই বিরক্তিটা লাগবে না ইনশাআল্লাহ। আপনি যে অর্থটা বুঝেন কি আছে না আছে, রিলেট করতে পারবেন, মনোযোগটা আপনার বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তারাবিটাকে কিন্তু আদায় করার তৌফিক দান করুন। ভাইরা, এই যে কোরআন তেলাওয়াত করি আমরা বা কোরআন তেলাওয়াত শুনি, এটা যে কত বড় একটা ট্রিটমেন্ট। যারা জিনের উপদ্রবের শিকার হয়েছে, ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত হয়েছে, এবং যারা এটা রতিয়া শরঈয়া করেছেন, শরঈ ঝাড়ফুঁকের শরণাপন্ন যারা হয়েছেন, সার্ভিস যারা নিয়েছেন, তারা জানবেন খুব ভালো করে যে কোরআন তার সবচেয়ে বড় মিরাকল হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক কালাম, এমন এক গ্রন্থ যে এইটা তেলাওয়াতের ফলে অনেক রোগ, অনেক অসুখ, অনেক আধ্যাত্মিক সমস্যা, এমনকি জিন জাদুর যে সমস্যা, এটা ট্রিটমেন্ট তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায়। আমার পরিচিত একাধিক মানুষ, পার্সোনালি আমি খুবই চিনি, ব্যক্তিগতভাবে ফ্যামিলিগতভাবে আমার সাথে ভালো সম্পর্ক আছে, এরকম মানুষ আছে। একসাথে উমরা করতে গেছি, ওনার ফ্যামিলিতে জিনের সমস্যা অনেক, উপদ্রব ভয়ঙ্কর। তো রমজানে যখন মক্কায় হারাম শরীফে 1 দিন 2 দিন 3 দিন তারাবির নামাজ পুরার সময় উনি ওনার ফ্যামিলি তারা শামিল হয়েছেন, তেলাওয়াত শুনেছে, এরপর থেকে তাদের অসুস্থতা ভয়ঙ্করভাবে বেড়ে গেল। আমাদেরকে জানালেন যে হঠাৎ করে একবার বেহুশ হয়ে যাওয়ার অবস্থা, সহ্য করা যাচ্ছে না তেলাওয়াত, কাহিনী কি? তো আমি রাকিদের সাথে যোগাযোগ করলাম, বিভিন্নভাবে পরামর্শ আলোচনা করলাম, করার পরে অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে মেডিসিন জায়গা মতো পড়েছে। অর্থাৎ এই যে তেলাওয়াত হচ্ছে, সেই তেলাওয়াতের ফলে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। তখন সে ভদ্রলোক আমাকে বললেন, ভাই আমার তো ফ্লাইট কালকেই ছিল, আমি ফ্লাইট টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট করতেছি, আমি ইনশাআল্লাহ আরো 1 সপ্তাহ পরে যাব, মানে আরো 1 সপ্তাহ ট্রিটমেন্ট নেব। তিনি আরো 1 সপ্তাহ থাকবেন। এরপরে অনেকটা সুস্থ হয়ে তার ফ্যামিলি তিনি দেশে ফিরেছে। আমার নিজের সাথে এক ব্যক্তি করে একসাথে আমরা গেছি। এই জন্য ভাইরা, তারাবির নামাজের তেলাওয়াত শুনতে আপনার কষ্ট হয়, বিরক্তি লাগে, আপনি চলে যান। এক বসায় শুধুমাত্র ফেসবুক, ইউটিউবে আপনি প্রতিদিন অন্তত 1-1.5-2 ঘন্টা পার করে দেন, আপনি টেরও পান। সেখানে 15 মিনিট বেশি যাচ্ছে তারাবিতে, 20 মিনিট বেশি যাচ্ছে, আপনার সহ্য হচ্ছে না। আপনি চলে যেতে পারলে আপনি বাঁচেন, মনে হয় যে আপনার সময় অনেক দাম। আপনি সেই মানুষ যে দিনে ঘন্টাকে ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে মোবাইল ধরছেন, যে 30 মিনিট চলে গেছে, আপনি টেরও পান না। যার শুধু একটা মেসেজ চেক করার জন্য পকেটে বের করছেন, কোথাকার মেসেজ থেকে কোথায় চলে গেছেন আপনি জানেন না, আধা ঘন্টা শেষ, 40 মিনিট শেষ। সেই মানুষ
যদি তারাবির নামাজে আপনার কাছে বিরক্তি মনে হয়, সময় দিতে কষ্ট মনে হয়, তাহলে কি জবাব আল্লাহর কাছে দিবেন? এই জন্য আপনার নিজের কল্যাণে, নিজের প্রয়োজনে আপনি তারাবির নামাজে মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে তারা শুনেন। মনোযোগটা ইম্পর্টেন্ট। যত মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভেতরে পুরো ট্রিটমেন্ট হয়ে যাবে শরীরে।